আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আগের ভিডিওতে দেখছি কিভাবে ডাটা ইনপুট করতে হয়, কিভাবে ডাটা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে বের করতে হয়। আজকে আমরা দেখব নতুন একটা অ্যাক্টিভিটিতে কিভাবে আমাদের ডাটাগুলো শো করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো এই জন্য আমরা এখানে একটা বাটন ক্রিয়েট করব। বাটনে ক্লিক করলে এখানে যা ইনপুট দেব সব ডাটাগুলো এখানে অফলাইনে বা মাই স্কুল ডাটাবেজে যেন আমাদের শো হয় পরে অ্যাক্টিভিটিতে। তো সেটা দেখার জন্য আমরা সর্বপ্রথম এখানে একটা বাটন ক্রিয়েট করি। তো বাটন এখান থেকে এই বাটনটাকে আমরা চাইলে কপি করে নিতে পারি। কপি করে নিয়ে এখানে আমরা বাটনটা অ্যাড করব। তো এটাকে মিনিমাইজকে রাখে দেই। এখানে দিলাম আমরা আইডি নাম দিয়ে দিই ডাটা শো। আর আমাদের এখানে ইনপুটের এখানেও আমরা লিখে দেব ডাটা শো। তো এই আইডিটাকে আমরা কপি করি, কপি করে আমাদের মেন অ্যাক্টিভিটি যায় এখানে পরিচয় করায়। তো এখানে পরিচয় করে আমরা এই বাটনের এখানে ক্লিক করে একটা কমা দিয়ে আমাদের এখানে ডাটা শো এখানে ক্লিক করে তার একটা ফাইন্ড ভিউ আইডি ইউজ করি। ডাটা শো ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ডাটা শো। এরকম যদি ইরর আসে আপনাদের, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ফাইলে যাবেন, ফাইল থেকে রিলোড অল ফর ডিস্ক এখানে ক্লিক করবেন, ইররটি চলে যাবে। এই ডাটা শোটাকে কপি করে আমরা এখানে একটা ওয়ান ক্লিক লিসেনার ইউজ করব। ডট সেট ওয়ান ক্লিক লিসেনার নিউ ভিউ ডট ওয়ান ক্লিক লিসেনার। এই ডাটাতে যখন ক্লিক এই বাটনে যখন ক্লিক করবে অন্য একটা অ্যাক্টিভিটিতে যেন নিয়ে যায়, সেই জন্য আমরা আরেকটা নতুন একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করব। তার জন্য আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে কম ডট ডাটাবেজ এখানে ক্লিক করে নিউতে যাব। নিউ থেকে অ্যাক্টিভিটি থেকে এমটি ভিউ অ্যাক্টিভিটিতে ক্লিক করে এখানে আমরা চাইলে যে কোনো নাম ইউজ করতে পারি। তো আমরা এখানে দিতে পারি শো ডাটা। তো এখানে জোরালোভাবে দিতে হবে ডাটা শো ডাটা দিয়ে আমরা একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করব। এখানে ফিনিশে ক্লিক করব। তো আমাদের অ্যাক্টিভিটিটা ক্রিয়েট কমপ্লিট। তো এই অ্যাক্টিভিটিতে যখন ইউজার এই বাটনে শো ডাটাতে ক্লিক করবে, চাইলে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। আসি আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিয়ে আসি। এই বাটনে যখন ক্লিক করবে অন্য একটা অ্যাক্টিভিটি যাবে, সেখানে যাই আমাদের ডাটাগুলো শো করবে। তো সেই ক্ষেত্রে আমরা করব কি, ডাটাকে তো আইডি পরিচয় করাইছি, তো তার একটা এই অ্যাক্টিভিটি ক্লিক করলে অন্য একটা অ্যাক্টিভিটি জানা যায়, সেই কোডটা আমরা লিখব। তো স্টার্ট অ্যাক্টিভিটি নিউ ইনটেন্ট, যে ক্লাস আছে সেই ক্লাসের নাম মেন অ্যাক্টিভিটি ডট দিস। যে ক্লাসে যাব সেই ক্লাসের নাম শো ডাটা ডট ক্লাস। এখন এই বাটনে ক্লিক করলে সে অন্য অ্যাক্টিভিটিতে যাবে, যাওয়ার পর সেখানে আমাদের ডাটা শো করবে। তো এই ডাটা শো এর এখানে ক্লিক করে আমরা একটা টেক্সট ভিউ বা যে কোনো কিছু, বা এখানে আমরা চাইলে, আমি সিম্পলভাবে দেখাচ্ছি, আপনারা এটাকে রিসাইকেলার ভিউ বা লিস্ট ভিউর মধ্যেও নিতে পারবেন, নিয়ে সুন্দরভাবে ডিজাইন করে করতে হবে। আমি এগুলো ধাপে ধাপে দেখাবো যদি আপনারা চান। তো আমি সিম্পলভাবে আপনাদের দেখাচ্ছি কিভাবে ডাটাগুলো পাস হয় সেই বিষয়গুলো। তো ওরিয়েন্টেশন দিলাম ভার্টিক্যাল। তো আমরা চাইলে এখানে একটা টেক্সট ভিউ নিতে পারি। তো আমরা একটা টেক্সট ভিউ এখান থেকে নেই, টেক্সট ভিউটাকে নিয়ে সিলেকশন করে ছেড়ে দিলাম। তো এখান থেকে টেক্সট ভিউ আমরা মার্জিন 10 dB দিয়ে আসি। আর এখান থেকে টেক্সট ভিউটাকে কপি করে আর এই ভিতরকার টেক্সটটা আমরা কেটে দিই। এই টেক্সট ভিউটাকে কপি করে যা আইডিয়া আছে এটাই নেই, নেওয়ার পরে আমরা এগুলো মিনিমাইজ করে দিই। এটাকে আমরা পরিচয় করাবো শো ডাটাতে। এখানে যাব টেক্সট ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টেক্সট ভিউ। এই টেক্সট ভিউটাকে আমরা শো করব। এই
যত ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো আমরা এখানে শো করব। এই জন্য ডাটাবেজে গিয়ে আমাদের একটা SQL মানে একটা ডাটা কমান্ড তৈরি করতে হবে। তার জন্য আমরা এখানে একটা লিখব, এটা আমরা ডাটাবেজে লিখব অল ডাটা, এর একটা রিটার্ন টাইপ আছে। তো আমরা চাইলে এখানে রিটার্নটা আগে দিয়ে রাখতে পারি। রিটার্নটাকে আমরা দিয়ে রাখি, এটা এরর দেখাবে, দেখাক। এখানে আমরা লিখব SQL ডাটাবেস, তার হেল্প নিব DB ডাটাবেস ইকুয়াল দিস কারসর 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 ইকুয়াল যে ডাটাবেস এই ডাটাবেস ডট র কোয়ারি এখানে আমরা স্ট্রিং আকারে লিখব। স্ট্রিং আছে চাচ্ছে স্ট্রিং, এখানে লিখব সিলেক্ট বলতে সকল ডাটা গুণ, মানে সকল গুণ চিহ্ন দিলে তার পুরো ডাটাটা এক জায়গা, মানে কন্ট্রোল A দিলে যেরকম হয় সেরকম। সিলেক্ট করার পর ফ্রম যে টেবিলের নাম, ফ্রম লেখার পর যে টেবিলের নাম, এই টেবিলের নাম কী দেওয়া ছিল, টেবিলের নাম দেওয়া ছিল মাই টেবিল। এই মাই টেবিলটাকে কপি করে আমরা এই কোয়ারি এখানে দিয়ে দেব। দেওয়ার পর আমরা এটাকে কমা দিয়ে, তো এবার আমাদের এই রিটার্ন টাইপটা কিন্তু এখানে আমরা দিয়ে দিছি অলরেডি। আগে এই রিটার্ন টাইপটা এখানে আসবে। এই অল ডাটাকে আমরা কল করব এই শো ডাটা থেকে। যদি কল করার সঙ্গে সঙ্গে সকল ডাটা সে এখানে এসে শো হয়ে বসে থাকবে। তো সেটা করার জন্য আমরা যে ডাটাবেজের নাম লিখছি, এই যে ডাটাবেসটাকে আগে একটু পরিচয় করাতে হবে, তাই না? ডাটাবেস ইকুয়াল, এখানে চাইলে আপনি যে কোনো নাম দিতে পারেন। তো এটাকে আমরা পরিচয় করাই, ডাটাবেস ইকুয়াল নিউ ডাটাবেস দিস, মানে দিস বলতে কনটেক্সট বোঝায়, এটাকে আমরা পরিচয় করালাম। এখন এই ডাটাগুলোকে আমরা শো করব। তো এই জন্য এখানকার যে ডাটাবেজের নাম মানে পাবলিক কারসর, এই কারসরটাকে আমরা কল করতে হবে। তো কীভাবে কল করব, কারসর ইকুয়াল ডাটাবেস ডট অল ডাটাবেস। এই অল ডাটাবেসটা কই থেকে আসতেছে, এই যে এখান থেকে আসতেছে ডাটাবেস থেকে। আমাদের অল ডাটাবেস নেওয়ার পর এটাকে সেমিকলন দিয়ে ক্রস করে এখন এই টেক্সট ভিউর মধ্যে এই কারসর থেকে সব ডাটাগুলো আমরা বের করব। এর জন্য ডাটাগুলো তো অটোমেটিকলি ঘোরাতে হবে, তাই না? এর জন্য আমরা একটা পদ্ধতি ইউজ করব বা একটা লুপ ইউজ করব। এখানে ফর লুপ ইউজ করলেও করা যায়, হোয়াইল লুপ ইউজ করলেও করা যায়। আমরা হোয়াইল লুপ দিয়ে ইউজ করব। তো এখানে লিখব হোয়াইল লুপ ডট কারসর ডট মুভ টু লাস্ট নেক্সট, এখানে অনেক কিছু আছে, মুভ টু ফার্স্ট লাস্ট। তো আমরা মুভ টু নেক্সট এখানে ক্লিক করে হোয়াইল লুপে নিলাম, এটাকে ক্রস করলাম। এর মাঝখানে আমরা তার আইডি, তার স্ট্রিং, ফোন নাম্বার এগুলো আমরা নিয়ে আসবো। এই জন্য আমাদের আইডি তো ইন্টেজার, এই জন্য এই যে এখানে যে ডাটাবেজ আমরা দিয়ে রাখছি সেগুলো নিয়ে আসবো। এই যে এখানে এই যে মেই ডাবিল, এই যে এখানে আইডি কি দিছি, কন্ট্যাক্ট আইডি ইন্টেজার মানে ইন্টেজার, এখানে ফোন নাম্বার টেক্সট দিচ্ছি। তো এগুলো এখান থেকে আমরা সেই ডাটাদের ডেকে নিয়ে আসবো। তো আনার জন্য আমরা ইন্টেজার ইউজ করছি, এই জন্য আইডি সবসময় ইন্টেজারই হবে। ইন্টেজার আইডি ইকুয়াল কারসর ডট গেট ইন্টেন্টের ভ্যালু প্রথমে কি আছে, 0, এখানে 0 ইন্ডেক্স 0 আসবে। কি কারণে 0 আসতেছে, ডাটাবেজে সর্বপ্রথম এই কলামটা মানে সিরিয়ালভাবে কল হয়। যেমন প্রথমে আছে আইডি 0 নম্বর পজিশানে, ফার্স্ট নেম আছে 1 নম্বর পজিশানে, ফোন নম্বর আছে 2 নম্বর পজিশনে। তো এইভাবে সে পজিশন অনুযায়ী তাদেরকে আমাদের কল করতে হবে। এরপরে আছে হলো স্ট্রিং। আপনি চাইলে 2 নম্বর কল করলে সে 2 নম্বর ডাটাটা আপনার শো করে দেখাবে। তো স্ট্রিং কী দেওয়া ছিল, নেম বা ফার্স্ট নেম। তো নামের এখানে আমরা কী দেবো, কারসর, মানে কারসরটা এখান থেকে কল করতেছি, কারসর ডট গেট স্ট্রিং। কত নম্বর পজিশন ছিল, 1 নম্বর। এরপর আমরা করব কি, স্ট্রিং ফোন নাম্বার, তো একটা স্ট্রিং, এই জন্য আমরা নিয়ে আসবো ফোন নাম্বার ইকুয়াল
কার্সর ডট গেট স্ট্রিং কত নাম্বার 2 নাম্বার পজিশনে আছে। এটা দেওয়ার পর আমরা চাইলে এখন এই টেক্সট ভিউটাকে আমরা কল করতে পারি। তো এখানে টেক্সট ভিউটাকে কল করি টেক্সট ভিউ ডট সেট আপেন্ড যা আছে সেটা আবার দেখাও ইকুয়াল এখানে আমরা চাইলে নেক্সট পেজ দিতে পারি। এখানে প্লাস এই যে আমাদের যে ফোন নাম্বারটা বা সেই ফোন নাম্বারটা আমরা এখানে শো করতে পারি। তো চলুন ফোন নাম্বারটা শো করে দেই। তো এখানে আইডি আমরা লিখে দিই আইডিটা শো করবে স্ট্রিং মানে এইভাবে দিচ্ছি কারণ কি এই আইডি যেন এখানে আবার দেখা যায় আইডি নাম্বারটা মানে বোঝার জন্য এই আইডিটা স্ট্রিং আকারে দিচ্ছি। আইডিটা এখানে একটা সেমিকোলন আইডি এরপর আমরা দেব হলো নামটা দেব এনএম নাম বা ফার্স্ট নেম দিতে পারি ফার্স্ট নেম। এরপর আমরা প্লাস চিহ্ন দিয়ে ওই নেমটাকে এনে অ্যাসাইন করে দেবো নেম। এরপর আমরা দিব এখানে ফোন নাম্বার। চলেন ফোন নাম্বার এখানে আমরা প্লাস চিহ্ন দিয়ে আমরা ফোন নাম্বারটাকে অ্যাসাইন করে দিই। তো আমাদের ফোন নাম্বার শেষ। এর নিচে একটা চাইলে মানে ব্যাক পেজ যখন ব্যাক করবে তো ডাটা যেন শো হয় এখানে চাইলে আমরা একটা ওয়ান রিজম কল করতে পারি। এই জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে এই জেনারেটর যাব জেনারেটর অল ওভাররাইট মেথড এখানে ক্লিক করার পর এখানে লিখতে পারি ওয়ান পজ রিজম এই যে এটাকে ক্লিক করার পর আমরা এখানে নিয়ে রাখতে পারি। তো আমাদের রান কমপ্লিট। যদি আমরা এখন এখানে ইনপুট দেই কোনো একটা নাম মনে করেন একটা নাম ইউজ করে দিলাম রুবেল এর নিচে আমরা একটা তার ফোন নাম্বার ইউজ করি দেখি ইনপুট ডাটাতে ক্লিক করলাম শো ডাটাতে ক্লিক করলে কি হয়। শো ডাটাতে ক্লিক করলে আমাদের পুরো ডাটা আমরা দেখতে পাচ্ছি তারওরা ডাটা এখানে শো হয়েছে। নিচে আমরা রুবেল ফোন নাম্বার যেই দিলাম সেটা এখানে শো হচ্ছে। আমরা যদি আবার ব্যাক স্পেসে যাই যদি আমরা ডাটা ইনপুট দেই ইনপুট ডাটা শো ডাটা দেখেন এই যে মামুনের ফোন নাম্বার আবার শো হয়েছে। তো আজকে এই পর্যন্তই।